ওয়ালাইকুম, কি অবস্থা সবার? আজকের আমাদের ক্লাসটি হতে যাচ্ছে কিভাবে আমরা ক্যানভা দিয়ে একটি ভিডিও এডিট করব বা আমাদের ভিডিও মার্কেটিং এর উপর ক্লাস। সো চলুন তাহলে আমরা শুরু করি ক্যানভা দিয়ে আমরা কিভাবে একটা ভিডিও মেক করতে পারি। সো আমরা ভিডিও মেক করার আগে আমাদেরকে আগে আইডিয়া জেনারেট করতে হবে যে আমরা কিসের উপর ভিডিওটা মেক করতে চাই। সেই বিষয়টা আমরা যখন জেনারেট করতে পারবো, প্ল্যানিং করতে পারবো, তখন আমাদের ভিডিও এডিটিংটা, ভিডিও মেকিংটা খুব ভালো হবে। তো সেটার জন্য আমি চলে আসলাম চ্যাটজিপিটিতে এসে আমি ওকে বলছি, হে আমি একটা ভিডিও মেক করতে চাচ্ছি, আমার টপিক হচ্ছে স্মার্ট ওয়াচ। এটা একটা ফেসবুক অ্যাডসের জন্য ভিডিও হবে, লেন্থ হবে খুবই শর্ট, 15 থেকে 20 সেকেন্ড এর মধ্যে। এই ভিডিওটা মেক করার জন্য তুমি আমাকে আরও কোয়েশ্চেন্স করো যাতে ভালো রেজাল্ট পাই অ্যান্ড একটা ভিডিওর ফুল প্ল্যানিং করতে পারি। আমি তাকে বলে দিলাম যে আমি একটা ভিডিও মেক করতে আসছি ফেসবুকের জন্য এবং আমার টপিক হচ্ছে স্মার্ট ওয়াচ। সে আমাকে আরও কিছু কোয়েশ্চেন করবে, সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিলে আমি আরও ভালো মতো প্ল্যানটি রেডি করতে পারবো। সো দেখেন, সে আমাকে আরও বেশ কিছু কোয়েশ্চেন করছে, আমি কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দিই, তাহলে সে আমাকে আরও ভালোভাবে অ্যান্সার দিতে পারবে বা প্ল্যানিংটা দিতে পারবে। দিয়ে দিই, তাহলে সে আমাকে মোটামুটি সবগুলো ডিটেলস দিয়ে দেওয়ার কথা। এই যে সে আমাকে 15 থেকে 20 সেকেন্ডের একটা দিল। সে আমাকে এখানে পুরোপুরি প্ল্যানিং দিচ্ছে, যেখানে 0 থেকে 2 সেকেন্ডে কী হবে, 2 থেকে 6 সেকেন্ডে কী হবে, 6 থেকে 10 সেকেন্ডে কী হবে, 10 থেকে 14 সেকেন্ডে কী হবে, 14 থেকে 17। তারপর হচ্ছে আমার ভিজুয়াল কী কী কালারগুলো থাকবে, আমার স্ক্রিপ্ট কী থাকবে, তারপর হচ্ছে আমার ফেসবুকের ক্যাপশন কী থাকবে, সবগুলো ডিটেলস সে আমাকে এখানে দিয়ে দিল। চলুন তাহলে আমরা এই ডিটেলসগুলো দিয়ে আমরা একটা ভিডিও মেক করা শুরু করে দিই। আমরা প্ল্যানিংটাকে একটা ডক্সে নিয়ে যাব প্রথমে। আর এখান থেকে আমরা আমাদের চলে যাচ্ছি ফেসবুক ভিডিও। ফেসবুক ভিডিও যখন সার্চ করলাম আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসছে। আমরা এখান থেকে যে কোনো একটা নিই, অথবা এখান থেকে ব্ল্যাঙ্কে নিলাম, সমস্যা নেই। এখানে আমরা আমাদের প্ল্যানিংটাকে শেয়ার করে দিলাম। আচ্ছা, সো প্ল্যানিংটা শেয়ার করার পর প্ল্যানিংটা আমি একটু কপি করে ফেলি। ওকে, প্ল্যানিংটা শেয়ার করলাম। এখন আমরা একটু দেখি আমাদের এখানে কী বলবো। বলতেছে ফার্স্ট পেস্ট শট অফ এ ইয়ং ম্যান চেকিং হিজ ওয়েস্ট লুকিং অ্যানয়েড অ্যান্ড ওল্ড ড্যামেজড ওয়াচ। তো এটা হচ্ছে একটা ছেলে কী করতেছে, তার ওল্ড এবং ড্যামেজ একটা ওয়াচের দিকে তাকায়, সে ও মানে কী করতেছে, অ্যানয়েড ফিল করতেছে, এবং ভয়েস ওভার পিছন থেকে আসতেছে, স্টিল ইউজিং অ্যান অর্ডিনারি ওয়াচ, আপগ্রেড নাও উইথ স্মার্ট ওয়াচ প্রো। এই দুইটা ভয়েস ওভার আসবে, এই দুই লাইন। সো এই জিনিসটা আমরা কোথায় পাবো? আমরা এখানে তো আমাদের ভিডিওটা চলে আসলো ভিডিওটার জন্য, তো আমরা এখান থেকে এলিমেন্টসে চলে যাব। এলিমেন্টসে এসে আমরা যদি এখানে সার্চ করি এ টেন্সড ম্যান ওয়াচিং হিজ ওল্ড ওয়াচ। এটা হচ্ছে কি, আমরা এখানে ভিডিওতে যাচ্ছি, তাই না? এই যে ভিডিও হচ্ছে আমরা মন মতো ফুটেজ খুঁজে পাওয়াটা। আর এখানে দেখেন, আমি এখানে কিন্তু যে ভিডিওগুলো দেখছেন এগুলো কিন্তু ইডু, আমি কিন্তু এখান থেকে ইউজ করতে পারবো, কিন্তু আপনাদের যদি ক্যানভা পেইডটা না থাকে সেক্ষেত্রে আপনারা ইউজ করতে একটু ঝামেলা ফেস করতে পারেন। সো এই জিনিসটা একটু প্রবলেম হতে পারে আপনার জন্য, যে আপনারা কোথায় পাবেন এই ধরনের ভিডিওগুলো। তো যদি এরকম আপনাদের টেনশন থাকে আপনারা ভিডিও কোথায় পাবেন, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু ওয়ে বলে দিচ্ছি। আপনারা এখানে সরাসরি গুগলে চলে আসবেন, গুগলে এসে সার্চ করবেন ফ্রি ভিডিও ডাউনলোড ওয়েবসাইটস।
এই যে দেখেন এখানে অনেকগুলো চলে আসছে, পিক্সেলস, ফ্রি পিক, তারপর হচ্ছে এখানে মিক্সকিট, পিক্সাবে, ভিড, ভিডি, ভিভো ডট নেট, অনেকগুলো চলে আসছে। তো এখান থেকে আপনার যেটা পছন্দ, যেমন আমার কাছে পিক্সেলসটা ভালো লাগে, আমি পিক্সেলসটা ওপেন করতে পারি, ফ্রি পিকটাও দেখতে পারি। তারপর হচ্ছে আমি যদি এখানে আসি, আমার পিক্সাবে এই কয়েকটা আমার কাছে মোটামুটি ভালো মনে হয়, এখান থেকে আমি আমার ডিটেলসগুলো পেয়ে যাই। তো আমি এখানে এসে একটু সার্চ করে দেখবো, এখানে আসলাম, এখানে আসি আমি সার্চ করলাম ওই টপিকটা কী ছিল, টপিক ছিল এটা, একটা টেনশন যে তার ওল্ড ঘড়ি দিচ্ছে। সো আমি এটা এখানে দিলাম, দিয়ে আমি যদি এখানে সার্চে দিই, এখানেও আসলাম, এখানেও এসে আমি এখানে কী করবো, সার্চে এসে আমি এখানে আমার টপিকটা লিখে সার্চ করলাম, পিক্সাবেতে এসেও আমি এখান থেকে টপিকটা লিখে সার্চ করলাম। দেখেন এখানে অলরেডি ভিডিও আসা কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু আমার রিলেটেড ভিডিও কিনা, আমার যে টপিকটা নিয়ে আমি ভিডিও চাচ্ছি সেই ভিডিওটা আমি পাচ্ছি কিনা, এটা হচ্ছে আমাদের জন্য এখানে চ্যালেঞ্জিং। তো এখানে আমি পিক্সাবেতে পাচ্ছি না, যদি আমি এখানে দেখি ফ্রি পেকে পাই কিনা। এখানে তো আমাদের ভিডিও প্রয়োজন, আমরা ভিডিওতে যাই। এই যে তারা কিন্তু এখানে দেখছে, এবং এখান থেকেও দেখবেন এখানে ওই যে ফ্রি পিক লেখা আছে, তার মানে এটা আপনি ডাউনলোড করতে পারবেন না, যেগুলোতে চিহ্নটা নাই সেগুলো ডাউনলোড করতে পারবেন। এগুলো অনেকগুলো আছে ফ্রি, অনেকগুলো আছে পেইড, আপনার দেখে নিতে হবে। যেমন আমার কাছে এটা মোটামুটি মনে হচ্ছে ঠিক হতে পারে, এটা একটু দেখি এটা কি চাচ্ছে। এটা যদি আমি ডাউনলোড করতে চাই, এই ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এই যেটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। সো আপনারা চাইলে এখান থেকে এভাবে ডাউনলোড করে করতে পারেন, অথবা সরাসরি আপনারা এখান থেকে সার্চ করে নিয়ে আসতে পারেন। আমি আপাতত এখান থেকে সার্চ করে যেটা আনলাম, এটাই আমি এখানে স্ক্রিনে দেখেন বড় করে দিচ্ছি, আমার যতটুকু প্রয়োজন আমি এটা বড় করে নিচ্ছি। এখন বড় করে নেওয়ার পর আপনারা দেখেন আমার কিন্তু উপরেও জায়গা খালি থাকতেছে, অথবা নিচে জায়গা খালি থাকতেছে, অথবা আমি চাইলে মাঝখানে রাখতে পারতেছি। এটা আপনারা আপনাদের মতো করে গুছিয়ে নেবেন, অথবা আমি যদি চাই যে পুরোটা স্ক্রিন জুড়ে করবো, সেটাও কিন্তু আমি এখান থেকে করতে পারবো। এই যে আমি পুরো স্ক্রিন জুড়ে এটা করে নিচ্ছি, আপনারা এভাবেও করতে পারেন। তাহলে এখানে এই যে 2 সেকেন্ডের মধ্যে মতো থাকবে সে, তাহলে পুরোটা তো রাখার দরকার নেই। আমি যদি এটা কাটতে চাই, সেক্ষেত্রে আমি কাটবো কীভাবে, ভিডিওটা আমি পেছন থেকে ড্র্যাগ করে কাটতে পারি, অথবা আমি কী করতে পারি, সামনে থেকে ড্র্যাগ করে কাটতে পারি। অথবা আমি যদি চাই যে না আমি সামনে থেকেও কাটবো, পিছন থেকেও কাটবো, আমি শুধু মাঝখানের অংশটা রাখবো, সেক্ষেত্রে আমি কী করতে পারি, সেক্ষেত্রে আমি এখানে এসে মাউসটা রেখে এই যে এখানে স্প্লিট পেজ, তারপর হচ্ছে এখানে এসে আমি আবার ক্লিক করলাম, ক্লিক করে আমি যদি আবার এখানে স্প্লিট পেজ দিই, এই যে দেখেন এখানে আলাদা হয়ে গেল। এরপর আমি পেছনের অংশটাও ডিলিট করে দিতে পারি, এই সামনের অংশটাও ডিলিট করে দিতে পারি। তার মানে আমরা কিন্তু আমাদের স্প্লিটের কাজগুলো আমরা শিখে ফেললাম, যে কীভাবে একটা ভিডিও আমি চাইলে সামনে, পেছনে অথবা মাঝখানে আমার পছন্দ মতো আমি কেটে নিতে পারি। আমি এটা এখান থেকে শিখে নিলাম। আমি এটা রাখলাম 3 সেকেন্ডের মতো। তাহলে আমরা এখান থেকে কীভাবে ভিডিওটা রাখতে হয় জিনিসটা আমরা বুঝলাম। আর এই যে নিচের অংশটা, এটা হচ্ছে কি টাইমলাইন। এটা হচ্ছে এখানে ক্লিক করলে ডিলিট হবে। এটা হচ্ছে সাউন্ড, আমি যদি এখানে ক্লিক করি, সাউন্ড এখানে ভিডিওটাতে নেই, যদি সাউন্ড থাকতো আমি এখানে সাউন্ড বাড়াতে কমাতে পারতাম। এটা হচ্ছে আমাদের স্পিড, আমাদের যে ভিডিওটা আছে এটা যদি আমরা স্পিড বাড়াতে চাই বাড়াতে পারবো, যদি আমরা কমাতে চাই এখান থেকে কমাতে পারবো। সো এখানে আমি আপাতত এটা একই রাখছি। এটা হচ্ছে কালার কারেকশন, আমি যদি চাই যে আমার এখানে কোনো কালার চেঞ্জ করবো ভিডিওটা, সেটা আমি এখান থেকে করতে পারবো। এরপর হচ্ছে এনিমেট, আমি যদি চাই যে আমার ভিডিওটা নিচে থেকে আসুক, স্টিক হোক, ফান হোক, পার্টি হোক, এভাবে আসুক, সেটাও কিন্তু আমি এখান থেকে করে ফেলতে পারবো। এটা হচ্ছে অ্যানিমেশনের কাজ। এরপর হচ্ছে পজিশন, পজিশনটা হচ্ছে যে আমার ভিডিওটার উপরে বা নিচে কোনো কিছু থাকবে কিনা। যেমন আমি যদি এখানে কোনো এলিমেন্টস নিয়ে আসি, মনে করেন আমি এখানে একটা শেপ আনলাম, এই যে একটা ইউটিউবের চিহ্ন আনলাম, এখন এটা কোথায় থাকবে, এটা পজিশনটা কোথায় হবে। আমি যদি পজিশনে ক্লিক করি, আমি চাইলে এটাকে পিছিয়ে দিতে পারবো, অথবা আমি চাইলে এটাকে এটার উপরেও বসাতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বিষয়গুলো, কোনো কিছু কাটা, কোনো কিছু আনা না নেওয়া, সব কিছু আমরা এখান থেকে শিখে নিলাম। ওকে, এখন এরপর আমাদের প্ল্যানিংটা কী ছিল, এরপর আমাদের প্ল্যানিংটা ছিল এখানে একটা লেখা উঠবে, যে লেখা হচ্ছে স্টিল ইউজিং অ্যান অর্ডিনারি ওয়াচ, আর সেখানে থাকবে কি আপগ্রেড নাও উইথ স্মার্ট ওয়াচ প্রো, এই দুইটা লেখা থাকবে। তাহলে আমরা এই দুইটা লেখাকে কপি করে ফেলি, কপি করে ফেললাম। কপি করার পর আমি এখানে আসলাম, এখানে এসে আমি টেক্সটে ক্লিক করে যে টেক্সটটা আমি এখান থেকে চুজ করতে চাই, এখানে দেখেন ওখানে অনেক ধরনের টেক্সটের ডিজাইন আছে, আপনি যে টেক্সটের ডিজাইন চান, আমার কাছে এই ডিজাইনটা একটু ভালো লাগছে, আমি ডিজাইনটা নিলাম। এই ডিজাইনটা নিয়ে আমি যদি এখানে দিই, এটা অনেক বড় হয়ে গেছে, আমি এটাকে একটু সাইজ করে নিই।
ওকে, আমি একটু জুম করে নিচ্ছি এখানে দেখার জন্য। এখানে বলছি স্টিল ইউজিং অ্যান অর্ডিনারি ওয়াচ। আমি চাচ্ছি এই লেখাটা প্রথমে উপরে থাকুক। আর আপগ্রেড নাও উইথ স্মার্ট ওয়াচ প্রো এটা থাকুক নিচে। সেক্ষেত্রে আমি এটা এখান থেকে এই যে নিয়ে আসতে পারলাম। এই যে আমার লেখাটা কিন্তু এখানে চলে আসছে। এবার আমি যদি চাই যে আমি এই লেখাটাকে একটু ডিজাইন করব, সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে ইফেক্টে গিয়ে ডিজাইন করতে পারবো। ইফেক্টে গিয়ে আমি আউটলাইন আনতে পারবো, তারপর হচ্ছে স্লাইস, লিফট, তারপর হচ্ছে এখান থেকে আরও আছে ইকো, গ্লেজ, নিয়ন। আমি আমার মতো করে এখান থেকে ডিজাইনগুলো নিয়ে আসতে পারবো। তো আমি আপাতত এগুলো কিছুই করছি না, আমি আপাতত এটার কালারটা জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। ব্ল্যাক কালার, বোল্ড আছে, সেক্ষেত্রে আমি একটু ইফেক্টে দিয়ে দিই, আউটলাইন দিলাম হোয়াইট। এটাও সেম, এটা আমি আউটলাইনটা অবশ্যই ঠিক আছে, আউটলাইন এটা কিছু করতে হবে না। হ্যাঁ, এই যে সো আমাদের কিন্তু প্রথম ভিডিওর অংশটা শুরু হয়ে গেল। আমি যদি এটা একটু প্লে দিই তাহলে দেখতে পারবে, এখানে ক্লিক করলে দেখতে পারবো আমাদের ভিডিওটা কেমন হচ্ছে। এই যে এখানে কি বলছে, স্টিল ইউজিং অ্যান অর্ডিনারি ওয়াচ, আপগ্রেড নাও উইথ প্রো। আমি ভিডিওটা একটু বড় করি, ভিডিওটা বেশি ছোট হয়ে গেছে, লেখা দেখা যাচ্ছে না। আচ্ছা, এই যে লেখাটা আসলো, লেখাটা নর্মাল হুট করে চলে আসছে, এটা কিন্তু দেখতে ভালো লাগছে না। সো আমি চাইলে এখানে অ্যানিমেশন ক্লিক করে দিতে পারি, যেমন আমি যদি এটা দিই, এই যে এটা কিন্তু ভালো লাগছে। এখন যদি আমি এটা প্লে দিই আবার, ওকে, আমার কিন্তু লেখাটা এখন ভালো মতো আসছে। আবার যদি সামনে সেমভাবে আমি যদি উপরেরটাও দেই, যেমন সেম উপরের লেখাটার জন্য যদি অ্যানিমেশন দেই, সেক্ষেত্রে হয়তো আরও ভালো লাগবে। এই যে এখন ভালো লাগছে, স্টিল ইউজিং অ্যান অর্ডিনারি ওয়াচ, আপগ্রেড না উইথ স্মার্ট ওয়াচ প্রো। সো এখানে আমাদের কিন্তু লেখা চলে আসছে, ভিডিও চলে আসছে, অ্যানিমেশন চলে আসছে। এরপরে আমরা কি করব, এরপর হচ্ছে আমাদের পরের পার্টে যাব। পরের পার্টটা হচ্ছে কি, ক্লোজ আপ অফ স্মার্ট ওয়াচ প্রো রোটেটিং স্টক অর প্রোডাক্ট ফুটেজ। এটা হচ্ছে আমাদের একটা প্রোডাক্টের ফুটেজ থাকবে, যেখানে হচ্ছে স্মার্ট ওয়াচটা ঘুরতেছে এরকম কিছু একটা। তো আমি এটা নিয়ে আসি। আমি যদি এই লেখাটা লিখে এখানে এলিমেন্টসে গিয়ে সার্চ করি, সেক্ষেত্রে এই ধরনের ভিডিও আমি পেতে পারি। এই যে এখানে স্মার্ট ওয়াচ, এই যে স্মার্ট ওয়াচ একটা ক্লোজ আপ আছে, এখানে আছে, এখানে আছে, এটা আছে, পুরো অনেকগুলোই এখানে কিন্তু ক্লোজ আপ আছে। যেটা আমার কাছে মনে হচ্ছে কি ইন্টারেস্টিং, যেমন আমার কাছে এটা হতে পারে, এটা হতে পারে, যেটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হবে, দেখতে ভালো লাগবে এবং ঘড়িটার ফিচারগুলো বলবে, এরকম একটা আমি ভিডিও এখান থেকে নিয়ে নেবো। যেমন আমি এখান থেকে সবচেয়ে ভালো কোনটা মনে হচ্ছে, বা আমি একটু আরও আইডিয়া নিয়ে আসতে পারি আমার অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে সেখান থেকে। এই যে এখানে এটা হতে পারে, এখানে তো একেবারে মানুষও চলে আসছে থ্রিডি। এইটা আমার জন্য একটা পারফেক্ট একটা ভিডিও। সো আমি ভিডিওটা ডাউনলোড করলাম। ভিডিওটা ডাউনলোড করে এবার যদি আমি আমার ক্যানভাতে নিয়ে যাই, ক্যানভাতে কীভাবে নিব, এই যে আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করে এখান থেকে আমি আবার আপলোড ফাইলসে গিয়ে এখান থেকে আমি আমার ডাউনলোডসে গিয়ে ভিডিওটা এখনও আসেনি, এই যে ভিডিওটা চলে আসলো, ভিডিওটা আমি এখানে সিলেক্ট করে আপলোড করে দিলাম, ভিডিওটা এখানে চলে আসলো। আর এই ভিডিওটা আমি চাচ্ছি এর পরের ভিডিওতে দিতে, তাই না? তাহলে আমি এখানে কী করবো, অ্যাড পেজ ক্লিক করবো, অ্যাড পেজে ক্লিক করে এই ভিডিওটা আমি এখান থেকে টেনে এখানে নিয়ে আসবো। সো এই যে আমার ভিডিওটা এখানেও চলে আসলো। এবার আমি আমার ভিডিওটা এখানে অ্যাডজাস্ট করে দিই। এই যে আমার এখানে ভিডিওটা অ্যাডজাস্ট হয়ে গেল। এবার যদি আমি এখানে প্লে দিই কেমন হয় একটু দেখি। ওকে, স্টিল ইউজিং অ্যান অর্ডিনারি স্মার্ট ওয়াচ, আপগ্রেড নাও উইথ স্মার্ট ওয়াচ প্রো। এখন যদি আমি প্লে দিই কেমন আসে, এই যে এই ভিডিওটার পরেই সরাসরি আমাদের ঘড়িটা চলে আসলো। এখানে আমি চাইলে একটু এটা নিচে অ্যাড করতে পারি, আমার মতো করে আমি অ্যাডজাস্ট করে নিতে পারি। আচ্ছা, এখানে লেখা কি আসবে, ভিডিওটা যখন আসবে তখন এখানে লেখা থাকবে হার্ট রেট মনিটর, ব্লুটুথ কলিং, ওয়াটারপ্রুফ ডিজাইন, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে থাকবে মডার্ন টেক বিট, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে। আমি লেখাগুলো এখানে অ্যাড করে দিই, কপি করলাম, কপি করে আমি আবার টেক্সটে গেলাম, টেক্সটে গিয়ে আমি এখান থেকে লিখবো যে কোন
এটা ভালো লাগছে আমার এখানে। বা এখান থেকে যদি কোনো ডিজাইন আমার ভালো না লাগে, আমি কিন্তু চাইলে একেবারে নিজের মতো করে অর্ডিনারি টেক্সট নিয়ে কাজ করতে পারি। যেমন হচ্ছে আমি যদি একেবারে উপরে চলে যাই, এখান থেকে আমি পারবো। ওকে, আমি লেখাগুলোকে এমনভাবে বসাতে যাচ্ছি যাতে করে আমার ছবিটাও দেখা যায়, ভিডিওটাও, এবং লেখাগুলোও আসে। এই যে আমার লেখাগুলো চলে আসছে। আমি চাচ্ছি আবার এই জিনিসগুলো না আসুক। লেখাগুলো সবগুলো সিলেক্ট করে ওকে। সো আমরা যেখানে ছিলাম, আমরা এখানে আমাদের পরের পার্টে যাচ্ছিলাম। পরের পার্ট আমাদের হচ্ছে কি, ইয়ং মডেল ইউজিং ইট হোয়াইল জগিং, অ্যাটেন্ডিং কলস এবং স্প্ল্যাশিং ওয়াটার টু শো ওয়াটারপ্রুফ। সো আমরা এটা কীভাবে করবো, আমরা এখানে গেলাম, এখানে এসে আমরা দেখে লিখতেছি ম্যান ইউজিং স্মার্ট ওয়াচ। কখন কখন স্মার্ট ওয়াচটা ব্যবহার করতেছে, জগিংয়ের সময় না, তাদের জগিং লিখে দিই। এই জগিং করতে করতে সে স্মার্ট ওয়াচ ব্যবহার করবে। একটু দেখি এরকম আছে কিনা। এই যে একটা আছে, তাহলে আমরা এখানে আর একটা প্লাস দিলাম, জগিংয়ের একটা দিলাম। এই যে সেখানে জগিং করতেছে, এটা পুরোটা থাকার দরকার নেই। জগিং করছে, আর একটা হচ্ছে কি করতেছে, অ্যাটেন্ডিং কলস। সে কথা বলতেছে, এরকম একটা চাচ্ছিলাম। এটাও বেটার, এটাও যায়। দুইটা দিলেই আমাদের মনে হচ্ছে হয়ে যাবে, বেশি লাগবে না। সো আমরা এখানে ভিডিওটাকে একটু কার্যত করে ফেলি। কাট করলাম, এখন যদি প্লে দিই, এই যে আমাদের ভিডিওটা প্লে হচ্ছে। এই যে একটা মেয়ে, ওর এখানে পার্ট কাটা গিয়েছে কিছু অংশ, তো আমরা এখানে ডাবল ক্লিক করে আমি এটাকে আবার রিসাইজ করে দিচ্ছি। ওকে, হয়ে গেল। সো আমরা এখানেও বসাই দিলাম আমাদের যা বসানো ছিল। এরপরে কি আছে, পিছনে কিন্তু আমরা ভয়েস ওভার এখনো বসাইনি। আমরা আগে আমাদের ভিডিওগুলো বসাচ্ছি, ভিডিওর সাথে টেক্সটগুলো বসাচ্ছি, এরপর আমরা আমাদের যে ভয়েস ওভার আছে, যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, সাউন্ড ইফেক্টসগুলো আছে, ওগুলো আমরা পরে করবো। এখন আগে আমরা আমাদের ভিডিওর কাজগুলো করে ফেলছি।
আচ্ছা ওকে, এরপর এখানে কি লেখা থাকবে? ভয়েস ওভার থাকবে পারফেক্ট ফর ফিটনেস অফিস অ্যান্ড এভরিডে লাইফস্টাইল, এই লেখাটা থাকবে। সো আমরা এই লেখাটা এখানে দিয়ে দিই। টেক্সটে ক্লিক করলাম, একটা টেক্সট নিলাম, টেক্সটের মধ্যে আমরা এই লেখাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলো। কালকে আনবা? কালকে কি বার? কালকে রবিবার না? নেক্সট উইক এমনি 2 দিন তো বন্ধ আছে নাকি, ওই সময় যাবা? ওটাও করা যায়। ঠিক আছে তাহলে। ঠিক আছে, ওকে আচ্ছা। আচ্ছা এখানে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি কারণ আমার লেখাটা বোঝা যাচ্ছিল না। আমি কালারটা এখানে হোয়াইট করলাম আর ইফেক্টসে গিয়ে আমি এটাকে একটু আউটলাইন দিয়ে দেবো ব্ল্যাক কালার, তাহলে আমার লেখাটা একটু ফুটবে। এই যে আমি আউটলাইনটা দিয়ে দিচ্ছি, আউটলাইন দিলাম, এখন কিন্তু আমার লেখাটা অনেকটাই ফুটতেছে। ওকে, আমি যদি এটা একটা অ্যানিমেশন দিয়ে দিতে পারবো, অ্যানিমেশনে ক্লিক করলাম, অ্যাসাইনড অ্যানিমেশনটা দিয়ে দিলাম। ওকে, সো আমাদের এটাও হয়ে গেল। এরপর আসছে আমাদের এখানে কি, পরে আসতেছে আমাদের বোল্ড স্কেপ ব্লো ব্যাকগ্রাউন্ড থাকবে, সেখানে আমাদের প্রোডাক্ট ইমেজ থাকবে, সেখানে লেখা থাকবে ঈদের স্পেশাল বোনাস 50% ডিসকাউন্ট, জাস্ট 2000 টাকা বিডিটি ক্যাশ অন ডেলিভারি, এটা হচ্ছে জাস্ট লেখা থাকবে। তাহলে আমরা এখানে আরেকটা কাজ করব, পেজ নিলাম, পেজের পিছনে ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের স্কাই ব্লু, স্কাই ব্লুর মধ্যে আমাদের লেখাগুলো আমরা নিয়ে আসবো। প্লাস প্রোডাক্ট ইমেজও থাকবে। প্রোডাক্ট ইমেজ তাহলে আমরা একটা নিয়ে আসি, ইনভার্স থেকে আমরা যদি এখানে লিখি স্মার্ট ওয়াচ, ফটোসে গিয়ে আমি এখান থেকে ফটো নিতে পারবো, আমি এখান থেকে একটু ফটোস নিয়ে নিই। ফটোস নিলাম আর আমি এখানে লিখেগুলো দিয়ে দিব। এখানে আরও সুন্দরভাবে করা যায়, যেমন আমি লেখাগুলো এখানে না দিয়ে আমি যদি এখানে সরাসরি চিহ্ন দিয়ে দিই, যেমন 50% ডিসকাউন্ট, তাহলে আমি এখানে এক কাজ করতে পারি, আমি এখানে আসলাম সরাসরি 50% ডিসকাউন্ট লিখলাম। এখানে অনেকগুলো গ্রাফিক্সে কিন্তু চলে আসবে, আমি যদি গ্রাফিক্স আনি, গ্রাফিক্স থেকে আমি দিতে পারবো। এই যে 50% ডিসকাউন্ট অনেকগুলো আছে, আমি এখান থেকে একটা দিতাম, এই যে 50% ডিসকাউন্ট, তাহলে আমার এই লেখাটা লাগবে না। আচ্ছা, সো এখানে আমাদের লেখা আছে কি জাস্ট 2000 টাকা, এটা আমি চাইলে টাকাটাও একটু বড় করে দিতে পারি। আমি একটু দেখি এখানে ডিজাইনটা আছে কীরকম আছে, টাকা রিলেটেড কোনো এখানে ডিজাইন আছে কিনা আমি একটু দেখে নিই। এখানে এই যে ডিসকাউন্ট 50%, এখানে অনেকগুলো ডিজাইন থাকে লেখার মধ্যে, আপনার চাইলে এখান থেকে লিখে নিতে পারেন, প্রবলেম হবে না। আর যদি চান যে আপনারা এলিমেন্টস থেকে নেবেন, সেক্ষেত্রে এলিমেন্টসও লিখে নিতে পারেন। আমি যদি এখানে 2000 পিডিটি লিখি, না এটা 2000 সাল চলে আসছে, টাকা চলে আসছে না। সো এটা লেখাটাই থাকুক, লেখাটা হয়তো আমরা একটু বড় করে দিতে পারি যাতে করে ফোকাস আসে। আর ক্যাশ অন ডেলিভারিটা আমরা একটু অন্যভাবে দেবো। এই যে ক্যাশ অন ডেলিভারিটা আমরা অন্যভাবে এখানে অ্যাড করে দিলাম, তাহলে আমাদের 3টা জিনিস এখানে সুন্দরভাবে চলে আসছে। সো আমাদের ডিটেলসগুলো এখানে আমরা নিয়ে আসলাম, আমি জাস্ট এটাকে একটু স্টাইলিশ করে দিই, তাহলে আরও ভালো লাগবে। আমি ফন্টে ক্লিক করে ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি, কালারটাও চেঞ্জ করে দিব, কালার চেঞ্জ করলাম, এফেক্টে গিয়ে আমি এফেক্টটাও চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ এই যে আমার কাছে এখন দেখতে মোটামুটি ভালোই লাগছে, এটা আমি একেবারে এখানে নিচেই দিয়ে দিতে পারি। ওকে, এবং আমি চাইলে এগুলো কিন্তু এনিমেট করেও দিতে পারি, যেমন হচ্ছে এই যে এটা এনিমেট হয়ে আসবে। সো আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে অ্যানিমেশন দিব, কোন অ্যানিমেশন দেখি ভালো আসে এখানে। এটা মোটামুটি যায়, 50% ডিসকাউন্টে এটা কেমন হয়।
আপনারা দেখে নেবেন, দেখে কাজ করবেন যে কোনটা আসলে ভালো লাগছে। এই যে এটা ভালো লাগছে আমার কাছে। তারপরে যদি ক্যাশ অন ডেলিভারি দেই, ক্যাশ অন ডেলিভারির জন্য আমি অ্যানিমেশন কোনটা আনবো? ক্যাশ অন ডেলিভারির জন্য আমি চাইলে অ্যানিমেশন এটা আনতে পারি। জাস্ট বিডিডিটার জন্য কোনটা আনবো? বিডির জন্য আমি যদি চাই ঠিক আছে। সো আমি আমার সবগুলো ডিটেলস এখানে নিয়ে আসলাম, অ্যানিমেশনগুলো আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমাদের লাস্টে কি আছে? লাস্টে হচ্ছে আমাদের সিটিএ, যেখানে লেখা থাকবে ভিজুয়াল চ্যাট মেসেঞ্জার পপিং আপ স্টাইল অ্যানিমেশন। আমাদের যে মেসেঞ্জার এটা আছে এটা পপিং হয়ে আসবে। এরপর হচ্ছে লেখা থাকবে, টেক্সট থাকবে ইনবক্স নাও, অফার ভ্যালিড 7 ডেজ অনলি, শুধুমাত্র এই লেখাটা। আর এখানে ভয়েস ওভার পিছনে হবে, অর্ডার করুন স্মার্ট ওয়াচ প্রো, আজই ইনবক্স করুন। সো আমরা এটার জন্য আরেকটা পেজ নিয়ে নিই। পেজের মধ্যে আমাদের এখানে লেখা থাকবে, কি থাকবে এখানে? ইনবক্স নাও, অফার ভ্যালিড ফর 7 ডেজ অনলি। আমরা এখানে যদি ইনবক্স নাও লিখি, ইনবক্স নাও বা অর্ডার নাও, এই যে মেসেজ নাও, অনেকগুলো জিনিস চলে আসছে গ্রাফিক্সের মধ্যে। আমরা চাইলে এখান থেকে কিনতে পারবো, অথবা যদি আমরা ভিডিও আনতে চাই, ভিডিওর মধ্যে আমরা দেখতে পারবো যে কোনটা। গ্রাফিক্স থেকেই নিয়ে কোনো প্রবলেম নেই। অর্ডার নাও, ভেরি গুড, এটা নিতে পারি। অর্ডার নাও, এটা অ্যানিমেশন থাকবে পপিং করছে এরকম। এটা নেওয়া যায়, অর্ডার নাও থাকবে, আর সাথে পপ পপও দেওয়া যায়। হ্যাঁ, পপ, ভেরি গুড। এগুলো হচ্ছে আমাদের কি লেখা থাকবে যে অফার ভ্যালিড ফর 7 ডেজ অনলি। আমরা যদি এখানে দিই 7 ডেজ অনলি, অথবা লিমিটেড অফার, এখানে আমরা দিতে পারি 7 ডেজ লিমিটেড অফার। আমরা এটা আনলাম, এটার সাথে আমরা লিখে দেবো 7 ডেজ লিমিটেড অফার। টেক্সট আনলাম, টেক্সট আমরা আগে থেকে চাইলে কপি করে নিয়ে আসতে পারি। এখান থেকে সিলেক্ট করলাম, এটাকে ডুপ্লিকেট করে এটা কাট করে আমরা এখানে নিয়ে আসলাম। সেভেন ডেজ অনলি। এগুলো আমি চাইলে এখন এমবেড করে দিতে পারি। লেখাটার অ্যানিমেশনটা একটু অন্যভাবে আসুক, লেখাটা অ্যাসেন্টভাবে আসুক। ওকে, 7 সো আমাদের মোটামুটি কিন্তু আমরা কাজগুলো করে ফেলেছি। আমরা এখানে ভিডিও আনা শিখলাম, টেক্সট আনা শিখলাম, অ্যানিমেশন আনা শিখলাম। তারপর হচ্ছে আমাদের যে পজিশনিংগুলো আছে, লেয়ারের কাজগুলো আছে, আমরা লেয়ারের কাজগুলো শিখলাম। এখন আমাদের কাজ শেখার মধ্যে আছে, আমরা যদি চাই ট্রানজিশন করতে একটা ভিডিও থেকে অন্য ভিডিওতে যখন যাবে, তখন এটা কেমনভাবে যাবে। আমি যদি একটু দেখি আপনাকে, তাহলে আপনারা হয়তো আরও ভালো বুঝতে পারবেন। আমি প্লে দিলাম, ভিডিও শুরু হলো, একটা ভিডিও শেষ, পরের ভিডিওতে যাচ্ছে, কিন্তু ধাম করে চলে গেল। জিনিসটা স্মুথভাবে যায়নি। যদি সুন্দর মতো যায় ভালো লাগতো, কিন্তু এখানেও দেখেন এখানে স্মুথভাবে যায়নি। এখানে আবার একটা প্রবলেম হলো, নিচে লেখা চলে আসছে। আমরা লেখাগুলো কেটে দিতে হবে। আবার হচ্ছে আমাদের এখানে ভিডিওটাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করলাম, লেখাগুলোকে আমরা মাঝখানে আমাদের মতো করে বসালাম। ওকে, তারপর হচ্ছে যদি প্লে দেই, সুন্দর মতো আসছে এটা, কিন্তু এটা আবার ধাম করে চলে আসে। সো এই যে দেখেন, একটা ভিডিও থেকে যখন আরেকটা ভিডিওতে যাচ্ছে, তখন জিনিসটা সুন্দরভাবে যাচ্ছে না। তো এটার জন্য যাওয়ার জন্য আমাদেরকে করতে হয় কি, ট্রানজিশন অ্যাড করতে হয়। একটা ভিডিও থেকে অন্য ভিডিওতে যখন যায়, তখন যাতে সুন্দরভাবে ট্রানজিশন হয়। এই কারণে আমরা দুটো ভিডিওর মাঝখানে যদি আসি, এখানে দেখবেন যে কি একটা আছে কি অ্যাড পেজ, আর একটা আছে এখানে ট্রানজিশন। আমরা চাইলে এখানে অ্যাড একটা পেজ এখানে অ্যাড করতে পারবো, যেখানে অন্য কিছু থাকবে। কিন্তু আমাদের এখানে পেজ অ্যাড করার প্রয়োজন নেই, আমাদের এখানে প্রয়োজন হচ্ছে ট্রানজিশন অ্যাড করা। তাহলে আমরা অ্যাড ট্রানজিশনে ক্লিক করলাম। ট্রানজিশন অনেক ধরনের আছে, যে দেখেন ডিজলভ হয়ে আরেকটা লিখে আসতেছে, অথবা স্লাইড হয়ে আসতেছে, সার্কেল হয়ে আসতেছে, কালার হয়, লাইন, ম্যাচ অ্যান্ড মোড, ফ্লো, তারপর হচ্ছে স্ট্যাক, ক্রপ। এখানে আপনারা দেখবেন আপনার সাথে কোনটা ভালো যাচ্ছে, কোনটা মনে হচ্ছে যে কি সুন্দর মতো মিলছে। যেমন আমার কাছে হয়তো ম্যাচ অ্যান্ড মোডটা ভালো লাগছে, আমি যদি একটু প্লে দিই তাহলে ভালো বুঝতে পারবো। এই যে এখানে ম্যাচ অ্যান্ড মোডটা মোটামুটি ভালোভাবে আসছে। আর লেখাটা একটু নিচে হয়ে গেছে, আর লেখাটা দেখা যাচ্ছে না, আমি লেখাটা একটু উপরে গেছে। ওকে, সো এখানে দেখেন আমি যদি এখন প্লে দিই, জিনিসটা সুন্দর মতো
ট্রানজিশন হবে। ভেরি গুড। এই যে পরেরটা আমরা তাহলে এখানে কী করবো, পরেরটাতে এসে আমরা এখানে চেঞ্জ ট্রানজিশন দিয়ে আমরা এখানেও মেশিন মুভ দিয়ে দিতে পারি অথবা ফ্লো দিতে পারি, যেটা সুন্দর হয়। আমার কাছে মেশিন মুভটা ভালো লাগে, এটা দিলাম। আবার এখানে আসলাম, এখানে আমরা অ্যাড ট্রানজিশন দিয়ে মেশিন মুভ দিলাম, এখানেও আমরা অ্যাড ট্রানজিশন দিয়ে মেশিন মুভ দিলাম। আমরা কিন্তু তাহলে ট্রানজিশনের কাজ শেষ। এখন যদি আমি প্লে দেই বা আমি যদি ফুল স্ক্রিন করে কাজ করি তাহলে আরও ভালো বুঝতে পারবেন। ওকে, ভিডিওটা কিন্তু মোটামুটি সুন্দরভাবে চলে আসছে। কিন্তু এখন এখানে অ্যাড করার জায়গা কি আছে? এখানে চাইলে আমরা এখন আমাদের ভয়েস ওভারটা অ্যাড করতে পারি এবং আমরা এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ভয়েস ওভারের জন্য আমরা এটা কীভাবে আপলোড করব? আমরা আপলোডে ক্লিক করে আমরা এখান থেকে সরাসরি করতে পারি কি, আমরা রেকর্ড ইউরসেলফে ক্লিক করে আমরা নিজেরা এখানে আমাদের ভয়েস ওভার দিতে পারি অথবা জেনারেট এআই ভয়েস দিতে পারি। আমি এখানে চাচ্ছি আপাতত এআই ভয়েসটা দেওয়ার জন্য। এআই ভয়েসে ক্লিক করলাম, এখানে দেখেন 2টা ভয়েস আছে, একটা হচ্ছে ছেলের, Did you know emus and kangaroos cannot walk backward? একটা হচ্ছে মেয়ের। Did you know emus and kangaroos cannot walk backward? তারপর হচ্ছে এখান থেকে চাইলে আমি আবার সিলেক্ট করতে পারবো, কিন্তু এখানে বাংলা মনে হয় না আছে। আমি একটু তাও চেক করে দেখি বাংলা আছে কিনা। না, এখানে বাংলাটা নেই। সো আমাদের কি এখানে বাংলার জন্য আমরা কিন্তু ইংলিশটা ইজিলি করতে পারবো। যদি এখানে আমাদের ভয়েস ওভারটা নিয়ে আসি, যেমন আমাদের ভয়েস ওভারটা প্রথমটাতে কী ছিল? প্রথমটাতে ছিল হ্যাঁ স্টিল ইউজিং এটা, তবে এটা ওকে। আমরা এখানে ভয়েস ওভারটা যদি নিয়ে আসি, ইংলিশে থাকুক, জেনারেট এআই ভয়েস দিলাম, একটু সময় নিব হয়তো। ভয়েস ওভারটা এখানে চলে আসছে আমি যতটুকু জানি। এখানে আমি সিলেক্ট করে টান দিই, প্লে দিলাম। Still using an ordinary watch? Upgrade now with Smartwatch Pro. আর এটা তো মেয়েরটা আসছে, আমি তো ছেলেরটা যাচ্ছি, তাহলে আমি ছেলেরটা দিব। ছেলেরটা দিয়ে আমি যদি এখন জেনারেটে দিই, Still এই যে ছেলেরটা চলে আসলে, আমি মেয়েরটা ডিলিট করে দিলাম, ছেলেরটা আমি এখানে ড্র্যাগ করলাম, ছেলেরটা ড্র্যাগ করে এখানে আনলাম, প্লে দিলাম। still using an ordinary watch? Upgrade now with Smartwatch Pro. ওকে, এরকম করে আপনারা চাইলে নিজের ভয়েসে দিতে পারেন অথবা আপনার এআই ভয়েসে নিতে পারেন। এরকম করে আপনাদের ভয়েস ওভারের জন্য আরও ওয়েবসাইট আছে, তবে আমার পছন্দের যেটা সেটা হচ্ছে কি গুগল স্টুডিও। এখান থেকে আপনার বাংলাও করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এই যে এখান থেকে আমি যদি চাই, আমি একটা ভয়েস চাচ্ছি, এখানে আমি কোন দেশে চাচ্ছি, আমি চাইলে বাংলাদেশে দিতে পারবো, এখানে কোনো প্রবলেম নাই। আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর আমি যদি এখানে জেপিআর, আপনি চাইলে এখানে সিলেক্ট করতে পারবেন যে আপনি কাকে নিয়ে করতে চাচ্ছেন। আমি জেপিআরই থাকুক, আমি যদি এখানে রান দিই, একটু সময় নেবে, একটু সময় নিয়ে ওরা ভয়েস ওভারটা রেডি করে দেবে। Still using an ordinary watch? Upgrade now with Smartwatch Pro. আচ্ছা, জেপিআরটা হচ্ছে একটা মেয়ে, যদি আমি ছেলের কোনটা চাই, আমি একটু দেখি ছেলের কোনটা আছে। Got a project in mind? What do you want to explore? যেমন চ্যারনটা আমি নিলাম, চ্যারনটা দিয়ে আমি যদি রান দিই, একটু সময় নেবে। Still using an ordinary watch? Upgrade now with Smartwatch Pro. ভেরি গুড, এটা আমার কাছে খুবই ভালো লাগলো। আমি এটা ডাউনলোড করলাম, ডাউনলোড করে এটা আমি এখানে এখন আপলোড করে দেবো। সো আপলোড করবো কীভাবে? আমি জাস্ট এখান থেকে আপলোডসে ক্লিক করব, আপলোডসে ক্লিক করে আমি এখানে ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে আমি আপলোড ফাইলসে গেলাম, আপলোড ফাইলস থেকে যে ডাউনলোড করলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। এই যেটা এখন আপলোড হওয়া শুরু হয়ে গেলো, এবার এটাকে আমি ট্র্যাক করে এখানে নিয়ে আসলাম। ভয়েস ওভারটা আমি এবার টেনে এখানে নিয়ে আসতে পারবো। আচ্ছা, সো এরকম করে আপনারা চাইলে আপনাদের ভয়েস ওভারগুলো আপনারা আপলোড করতে পারবেন, মেক করতে পারবেন, এখান থেকে আপনার ভয়েস ওভারগুলো নিয়ে আসতে পারবেন। তাহলে আমাদের ভয়েস ওভারের কাজ শেষ। তাহলে আমরা কিন্তু একটু নোট ডাউন করি যে আমরা আসলে আজকে কী কী শিখতেছি। আমরা যদি এখানে বলি, আমরা প্রথমে ভিডিও আইডিয়া জেনারেশন, এরপর আমরা কী শিখলাম? এরপর হচ্ছে আমরা স্ক্রিপ্ট রাইটিং বা প্ল্যানিং, ভিডিও প্ল্যানিং, এরপর হচ্ছে কি আমাদের ভিডিও স্ক্রিপ্ট রাইটিং, এরপর হচ্ছে কি আমাদের ভিডিও ফুটেজ
কালেক্টিং, আমরা এগুলো কালেক্ট করলাম। কালেক্টিংয়ের পর আমরা কি করলাম, কালেক্টিংয়ের পর আমরা এগুলোকে কাট করলাম, কাট ভিডিওস। তারপর ভিডিও কাট করার পর আমরা এখানে কি করলাম, এখানে আমরা আমাদের ভিডিওগুলোকে অ্যাড করলাম, অ্যাড আদার ভিডিওস। এরপর আমরা কি করলাম, টেক্সট অ্যাড করতে শিখলাম, টেক্সট অ্যাড ইন ভিডিও। এরপর আমরা কি শিখলাম, আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করে শিখলাম, অ্যানিমেশন ইন ভিডিও। এরপর আমরা কি শিখলাম, এরপর আমরা শিখলাম কীভাবে ট্রানজিশন দিতে হয়। এরপর আমরা শিখলাম ভয়েস ওভার। আচ্ছা, আমাদের ভয়েস ওভার শেষ। এরপর ভয়েস ওভারটা শেষ হওয়ার পর এবার আমাদের কাজ হচ্ছে কি, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চেষ্টা করবো, ব্যাকগ্রাউন্ড মিউজিক। ওকে, সো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা এখান থেকে কোথায় পাবো, ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমরা এলিমেন্টসে যদি যাই, আমরা এখান থেকেও কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আসতে পারবো। আমি এখানে লিখলাম আপবিট, এটা আমি সার্চ করে কোথায় যাচ্ছে, অডিওতে যাচ্ছে, এই যে, তাহলে দেখবেন যে কি আপবিট মিউজিকগুলো চলে আসবে। এই ভিডিওটা আমার, এই মিউজিকটা ভালো লাগলো, তাহলে আমি এটা এখান থেকে নিয়ে আসলাম। এই যে দেখুন, এই যে আমি যেটা আনলাম এটাকে বলা হচ্ছে কি লেয়ার। দেখেন আমরা কিন্তু লেয়ারে কাজ করা শিখলাম। এই যে লেয়ার কয়টা, এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের লেয়ার, একটা হচ্ছে আমাদের ভয়েস ওভার লেয়ার, একটা হচ্ছে আমাদের এখানে ভিডিও লেয়ার, এরকম করে আমাদের টেক্সট লেয়ার, এরকম করে অনেকগুলো লেয়ারে চাইলে কাজ কিন্তু করা যায়। তাহলে আমরা এখানে লেয়ারের কাজও শিখলাম, লেয়ার। আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ হয়ে গেল। এরপর হচ্ছে আমরা চাইলে এখানে আবার সাউন্ড ইফেক্টের কাজ করতে পারি। সাউন্ড ইফেক্ট বলতে কি বোঝানো হচ্ছে, সাউন্ড ইফেক্ট বলতে বোঝানো হচ্ছে যে আপনার এখানে মনে করেন একটা অ্যানিমেশন হলো, এই যে এখানে মনে করেন এই যে আমাদের স্মার্ট ওয়াচটা কোথায় ছিল, এখানে ছিল মনে হয়, আমি যদি একটু প্লে দেই, এই যে স্মার্ট ওয়াচটা যে উপরের দিকে উঠলে এখানে যদি এরকম সাউন্ড করে ওঠে, তারপর হচ্ছে এখানে যে এই জিনিসগুলো আসলো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের হুশ, তারপরে সোয়াইপ, এই ধরনের সাউন্ডগুলো যদি আসে, এগুলো হচ্ছে কি আমাদের সাউন্ড ইফেক্টস। আমরা এগুলো এখান থেকে আনতে পারবো। আমি এখানে লিখলাম হুশ, হুশ, এটা হচ্ছে অডিও। সাউন্ডে যদি যাই, এই যে অনেক ধরনের কিন্তু এখানে হুশ সাউন্ড আছে। যেমন আমার কাছে মনে হচ্ছে হুশ সাউন্ড, এটা আমার কাছে একটু ভালো লাগছে। আমি চাইলে এটাকে আমার মতো করে এখানে বসাতে পারি, বা আমি এখানে অ্যাড করতে পারি। এই যে টপ মিউজিক, ঠিক আছে, এখানে 4টা লেয়ার হয়ে গেল, কিন্তু এখানে 4টা লেয়ার, 1 2 3 4। এখানে আবার আমার ভয়েস ওভারটা যে আমি একটু প্লে দেই, Still using an ordinary ঠিক আছে, watch. এখানে সাউন্ড, ভয়েস ওভার থেকে আমার সাউন্ডটা বেশি, সেক্ষেত্রে আমার সাউন্ডটা এখানে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে আমি এখানে সাউন্ডে ক্লিক করে কি করতে পারি, আমার এই যে এই সাউন্ডটা আমি এখান থেকে কমা দিতে পারি। এই যে দেখেন, কমানোর ফলে এখানে কিন্তু কমে গেছে। এখন যদি আমি প্লে দিই, Still using an ordinary watch? Upgrade now with Smartwatch Pro. তাহলে এই দেখেন পরটাতে কি আসছে, হার্ট রেট মনিটর, ব্লুটুথ কলিং, সবগুলো ডিটেলস আসছে। আমি ওই জিনিসগুলো ভয়েস ওভার করে ফেলি, তাহলে ভালো লাগবে। এটা পুরোটা আমাদের একটা লাগবে। সো আমি এখানে আবার গেলাম, আবার গিয়ে আমি যদি এখানে নিচে এআই ভয়েসে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, ভয়েস দিলাম, ভয়েস দিয়ে আমি ছেলেকে সিলেক্ট করে, Heart rate monitor. Bluetooth. যেটা জেনারেট হচ্ছে, এটা অলরেডি চলে আসলো। সো এখানে আমি আমার ভিডিওর অডিও সাইজ অনুযায়ী আমি আমার ভিডিওটাকে অ্যাডজাস্ট করবো। এই যে আমার ভিডিওটা এখানে অ্যাডজাস্ট হলো এতটুকু, পরেরটার জন্য আমার এতটুকু হতে হচ্ছে, তাহলে পরেরটার জন্য আমি আবার এতটুকু অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, এখন যদি আমি প্লে দিই, With Smartwatch Pro. Heart rate monitor. এই যে আবার এখন আমি যে ট্রানজিশনটা হলো, এখানে কিন্তু সাউন্ডটা বেশি ট্রানজিশন, তাহলে সেক্ষেত্রে আমি সাউন্ডটা একটু কমাই দিই ট্রানজিশনের।
আবার এটা আমাকে ঠিক মতো বসাতে হবে, দুটো ভিডিওর মাঝখানে, এই যে দুটো ভিডিওর মাঝখানে বসাচ্ছি। ওকে, লেভেল Pro. Heart rate monitor. Bluetooth calling. Waterproof design. লেখাটা একটু বেশি নিচে হয়ে গেল, আমি লেখাটাকে একটু উপরে উঠাই দিই। না, লেখা ঠিকই ছিল আসলে। Everything you need in one watch. তারপর এখানে এরপরের টেক্সট কি বা পরের ভয়েস ওভারটা কি, আমরা যদি যাই পারফেক্ট ফর ফিটনেস অফিস অ্যান্ড এভরিডে স্টাইল, আমি এখানে এটা কপি করলাম, কপি করে আবার এখানে ভয়েস ওভারে গিয়ে আবার এটা আমি জেনারেট করে নিচ্ছি, যে আমাদের হয়ে গেল। এটাকে আমি আবার সাইজ মতো বসিয়ে দিই। Perfect for fitness, office, and everyday style. এরপর আমাদের কি আছে, ভয়েস ওভার। ঈদ স্পেশাল অফার জাস্ট ইন 2000 বিডিটি বা টাকা, টাকা দিলে সবচেয়ে ভালো হয়, টাকা, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল। এটা আমাদের ভয়েস ওভার প্রয়োজন, তো আমি আবার এটা ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। যেমন ভয়েস ওভারটা একটু বড়, তাই আমি ভিডিওটা একটু বড় করে নেই। Everyday style. Eid special offer. 50% discount. Just 2,000 taka. Cash on delivery available. এই যে অর্ডার নাও, এখন জাস্ট এতটুকুই যে অর্ডার নাও, এই কথাটা বললে আমাদের হয়ে যাচ্ছে। অর্ডার করুন স্মার্ট ওয়াচ প্রো, আজই ইনবক্স করুন। অর্ডার নাও ইউর স্মার্ট ওয়াচ প্রো, এটা হলে আমাদের শেষ। তাহলে আমরা জাস্ট লেখাটা এখানে দেওয়া আছে, ভয়েস ওভার জেনারেট দিলাম, এটা হয়ে গেল। যদি প্লে দেই, Free available. Order now your smartwatch pro. ওকে, ভেরি গুড। তো আমাদের পুরো ভিডিওটা কিন্তু রেডি, একেবারে দেখেন শুরু থেকে শেষ Still পর্যন্ত। using an ordinary watch? Upgrade now with Smartwatch Pro. Heart rate monitor, Bluetooth calling, waterproof design. Everything you need in one watch. Perfect for fitness, office, and everyday style. Eid special offer. 50% discount. Just 2,000 taka. Cash on delivery available. Order now your Smartwatch Pro. তো আমাদের কিন্তু ভিডিওটা কমপ্লিট। চাইলে এখানে আরও সময় দিয়ে আরও ভালোভাবে আরও সুন্দর করে কাজ করা যায়। তবে আমার মনে হচ্ছে বেসিক যে জিনিসগুলো ছিল ক্যানভা দিয়ে একটা ভিডিও এডিট করার জন্য যা যা জানার প্রয়োজন ছিল আপনাদের সব কিছু জানা হয়ে গেছে। ভিডিওটা অনেক অনেক লম্বা হয়েছে আমি জানি, কিন্তু এই ভিডিওটা দেখে আপনাদের মোটামুটি একটা ভিডিও মেক করার জন্য যা যা জানার সব কিছু আপনারা আশা করি জানতে পারবেন, জানতে পেরেছেন। এখন আপনাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা, নিজেরা ভিডিও মেক করা। সো আপনারা কমেন্টে জানাবেন আপনারা কী কী শিখতে পারবেন বা কী কী জিনিসগুলো আপনাদের আরও হেল্প প্রয়োজন, তাহলে আমি আপনাদেরকে আরও হেল্প করতে চেষ্টা করব। আর যারা এখনও কোর্সে এনরোল করেননি তাড়াতাড়ি এখন এনরোল করে ফেলুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর যদি হ্যাঁ, আপনার ভিডিওটি ডাউনলোড করবেন কীভাবে, ভিডিওটি ডাউনলোড করার জন্য শেয়ারে ক্লিক করবেন, ডাউনলোডসে ক্লিক করবেন, ডাউনলোডস থেকে এখানে এই যে আমরা MP4 করবো, MP4 সিলেক্ট করা আছে। আমরা এখান থেকে আমরা চাইলে কোয়ালিটি বাড়িয়ে দিতে পারবো। এরপর হচ্ছে আমরা ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এখানে বলতেছে ডাউনলোড উইল বি অ্যাভেলেবল আফটার প্রসেসিং কমপ্লিট। এখানে একটু প্রসেসিংয়ের জন্য হয়তো টাইম নিচ্ছে, প্রসেসিংটা হয়ে গেলে এটা ডাউনলোড করা যাবে, এটা নিয়ে আসলে প্রবলেম হবে না। সো এটা নিয়ে টেনশন করতে হবে না আপনাদের, আপনারা এটা আশা করছি মেক করতে পারবেন, ডাউনলোডও করতে পারবেন। যদি কোথাও কোনো প্রবলেম ফেস করেন আমাকে জানাবেন, আর যদি আপনাদের ক্যানভা প্রো লাগে সেটাও আমাকে জানাবেন, আমি আশা করি আপনাদেরকে একটা ভালো সলিউশন দিতে পারবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।